যে ওই টাইমে ফ্যাসিস্ট হাসিনার পতন ঘটে যাবে, এটা হয়তো অনেকের স্বপ্নে ছিল কিন্তু বিশ্বাসই ছিল না। হয়তো ও কারোর সাথে কানেক্ট করতে পারে নাই, ও এইগুলো নিজের জায়গা থেকে যেভাবে হোক কোনোভাবে ম্যানেজ করে হয়তো ওই জায়গায় পাঠিয়েছে। এটাকেও ওই মুহূর্তে তখন আমরা যে জিনিসটা করলাম, ওই 9 দফাটি আসলে তখন আমরা আসলে দেখিনি। বিকালের দিকে যখন দেখলাম তখন আমরা আমাদের জায়গা থেকে এমন একটি কথা কিন্তু হচ্ছিল যে প্রথম যে দফাটি দিয়েছিলাম যে শেখ হাসিনার ক্ষমা চাইতে হবে, এই দফাটি আমরা আমাদের জায়গা থেকে 5 জন কথা বলছিলাম যদি থাকে তাহলে আমাদের যে বাকি 8 দফা, ওই টাইমে তো এটা তো সত্যি কথা যে ওই টাইমে ফ্যাসিস্ট হাসিনার পতন ঘটে যাবে, এটা হয়তো অনেকের স্বপ্নে ছিল কিন্তু বিশ্বাসই ছিল না যে করে ফেলতে পারবে এরকম কিছু একটা। আমরা আমাদের জায়গা থেকে মনে করছিলাম যে আমাদের 8 দফা তো আমাদের পূরণ করে নিয়ে আসতে হবে, তাহলে প্রথমে যদি আমরা ওইটি দেই তাহলে যে বিষয়টি হবে বাকিগুলো আমাদের পূরণ হওয়ার সম্ভাবনা থাকবে না। আমাদেরকে ট্যাগ দিয়ে পলিটিক্যালি থ্রেট মনে করে আমাদের সাথে নিশ্চয় বড় কিছু একটা অঘটন ঘটিয়ে ফেলবে আমাদের সবার সাথে। সেই জায়গা থেকে এই কারণেই আসলে ওই মুহূর্তে যেটি হয়েছিল যে আমাদের কাছে এই দফাগুলো ছিল এবং তাদের জায়গা থেকে ওইটি ছিল, কিন্তু আমরা কিন্তু ওইটি কখনো ডিজোন করিনি। কিন্তু আমরা এটি বলেছি যে ওইটি কাদের জায়গা থেকে গিয়েছে, একদম প্ল্যাটফর্মে আমাদের সবার সাথে ওই মুহূর্তে ওইভাবে কথা হয়নি।